বগুড়ার সান্তাহারে নতুন লাইন স্থাপনের পর স্বাভাবিক হয়েছে উত্তরের জেলার সাথে ঢাকার রেল যোগাযোগ। সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন সহকর্মী তৌহিদ ইসলাম। আমরা তৌহিদের সাথে যুক্ত হতে চাই। তৌহিদ, যেমনটি বলছিলাম যে বগুড়ার সান্তাহারের যে রেলটি লাইনচ্যুত হয়েছিল সেখানকার এখন কি অবস্থা দেখছেন? যাত্রী রেল যোগাযোগ ব্যবস্থা কি স্বাভাবিক হয়েছে কিনা, কি কি অবস্থা দেখছেন সেখানকার? ৫ মিনিট আগে এ এ আ খোয়া চিলাহাটি থেকে সেরে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এই ঘটনাস্থল অতিক্রম করেছে এবং আমরা দেখছি খুব ধীর গতিতে এই ১ম প্রায় ২১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলো এই রুটে। আমরা এখন থেকে ঠিক ৫ মিনিট আগে দেখেছি চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আ খুব ধীর গতিতে এই ঘটনাস্থল ত্যাগ করেছে এবং আমরা বেশ উচ্ছ্বসিত দেখেছি এখানে যারা কাজ করেছেন রেলীয় কর্তৃপক্ষ সহ যারা অন্যান্য বাহিনী বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা গতকাল থেকেই আসলে সারারাত এখানে কাজ করেছে। রেলওয়ের পক্ষ থেকেও যারা এখানে ছিলেন তারা সারারাত কাজ করেছে। প্রায় ২১ ঘন্টার যে সংস্কার অভিযান সেটি আসলে শেষ করে মিনিট ৫ আগেই এই রোড দিয়ে আসলে সীমান্ত এক্সপ্রেস নামে একটি ট্রেন চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সেটি আসলে পারাপার হয়েছে এবং আমরা এরপরেই আ এই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে যেহেতু লাইনের কাজ পুরোপুরি আসলে সম্পন্ন করা হয়েছে, টুকিটাকি ২-১ জায়গায় যে ছোটখাটো কাজ রয়েছে সেগুলো আসলে সম্পন্ন করা হবে। তবে ট্রেন চলাচলে আর কোনো বাধা নেই। এখন সব ট্রেনে সময় অনুযায়ী এই রুটে চলাচল করতে পারবে। আমরা যখন ট্রেনটি এই ঘটনাস্থল অতিক্রম করছিল আমরা দেখছিলাম যে অসংখ্য যাত্রী ট্রেনের ভিতরে তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, অনেক আনন্দ প্রকাশ করছিলেন যে দীর্ঘ সময় তাদের বিভিন্ন স্টেশনে সময় কাটাতে হয়েছে। সেই জায়গা থেকে প্রায় ২১ ঘন্টা পরে এই সংস্কার কাজ শেষ হয়েছে। তারা তাদের গন্তব্যস্থলে যেতে পেরেছেন। এই বিষয়ে আসলে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ আসলে জানিয়েছেন যে যেহেতু এখন এই মুহূর্তে আসলে আ যে সংস্কারের কাজ সেটি আসলে শেষ করা হয়েছে। এখন পর্যায়ক্রমে যেসব ট্রেন আসলে এই রুটে চলাচল করে সেগুলো আসলে নিয়ম করে চলাচল করতে পারবে। তবে আ রেলীয় কর্তৃপক্ষ বলছে যে এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থলে আসলে খুবই ধীর গতিতে ট্রেন চালানোর কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ঘটনায় আসলে কেউ দায়ী, কোন পক্ষ দায়ী আসলে সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ৮ সদস্য বিশিষ্ট ২টি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আসলে আগামী ৩ কর্মদিবসের মধ্যেই সেই প্রতিবেদন জমা দিবে এবং পরবর্তীতে সেই প্রতিবেদন অনুযায়ী যদি কেউ দোষী হয় সেই ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ নেবে। এখন পর্যন্ত এমনটিই ছিল আমার কাছে।